মানুষের মতো দেখতেছো না ছায়ার মতো দেখতেছো? ছায়া দেখতেছি, কিন্তু মানুষ এরকম মানুষ কখনো দেখি নাই। চোখ দেখা যায় যেন চাকমার মতো। তুমি যাকে দেখতেছো তাকে চোখগুলো দেখতেছো চাকমার মতো। হুম। আর কি দেখতে পাচ্ছ? আর দেখতে কোনো কিছু দেখি নাই। পুরা ফেসটা দেখা যাচ্ছে না, মুখটা? না। কি কি দেখতে পাচ্ছ? শুধু চোখ দেখতে পাচ্ছ? হুম। মুখ দেখা যায় না? না। কপাল, না। ঠোঁট, মুখ, থুতুনি, এগুলো কিছু দেখা যাচ্ছে না? শুধু চোখ দেখতে পাচ্ছ? হুম। আচ্ছা, দেখতে কেমন? মহিলা না পুরুষের মতো? মহিলা। মহিলা। কয়জন দেখতেছো তুমি? কয়টা চোখ দেখতেছো? দুইটা। দুইটা চোখ। মানে একজনকে দেখতেছো? হুম। আচ্ছা, তার সাথে তুমি কথা বলো। আমি শয়তান জিনটাকে বন্দি করে ফেলছি। তোমাকে যখন আমি ফোনে চেক করছিলাম বা সমস্যার কথা বলছিলাম, তখন মনে হয় বলছিলাম যে তোমার উপরে মহিলা পরিজিনের সমস্যা আছে, আর এই জিনগুলোকে কেউ লাগিয়ে দিয়েছে। তো তুমি এখন নিজেও হয়তো বুঝতে পারতেছো। সেই কোথা থেকে আসছো বললাম? চাঁদপুর থেকে। চাঁদপুর তো তোমার দেশের বাড়ি। রিয়াদ থেকে আসছি। সৌদি আরবে কোথায় থাকো? রিয়াদে। রিয়াদে থাকো। আচ্ছা, তোমার ফ্যামিলির কেউ আর সৌদি আরবে থাকে? আমার ফ্যামিলি থাকে না, শুধু আমার কাকা। আমার ফ্যামিলি কেউ থাকে না সৌদি আরব। সৌদি আরবে তোমার ফ্যামিলির কেউ নাই? আমার ফ্যামিলির কেউ নাই, কিন্তু আমার বাবার ফ্যামিলির আছে। আচ্ছা আচ্ছা। রিয়াদ থেকে কি একাই আসছো? যে কখন রওনা দিছিলা? রাত্রে 9:30 বাস ছাড়ছে আর কি। আমি আর রওনা দিয়েছি। পৌঁছাইছো কয়টায়? এখানে এসে পৌঁছাইছি 8টায়। সকাল 8টা? হ্যাঁ। আর ছাড়ছে রাত 9টা, জি। 9:30? তা তো প্রায় অনেক ঘন্টা লাগছে। আর 10.5 ঘন্টা লাগছে। কত কিলোমিটার মক্কা থেকে? 1000। 1000? জি। মাশাল্লাহ। 1000 কিলোমিটার বাংলাদেশে হলে তো 2 দিন লাগবে আসতে। সৌদি আরবের গাড়ি দ্রুত চলে, এই কারণে 10.5 ঘন্টায় চলে আসছে। আচ্ছা, তুমি শয়তান জিনটাকে, যাকে দেখতে পাচ্ছ, যে মহিলাকে দেখতেছো, তাকে জিজ্ঞাসা করো যে আমি সৌদি আরবে থাকি, কাজ করি, আমার কাজে আমি ব্যস্ত, তুমি আমাকে কেন ডিস্টার্ব করো? আমাকে ঘুমাইতে দাও না, খেতে দাও না, ঘুমাইলেই বিভিন্ন রকমের অত্যাচার করো, আমার মাথা ধরে রাখো, আমার মাথা কাজ করে না, তারপরে আমাকে কাজ করতে দাও না, আমাকে এলোমেলো বানাই ফেলো, ঠিকমতো ঘুমাইতে দাও না, হ্যাঁ, তারপরে আমার উপরে অত্যাচার করো। এগুলো কেন করো? এগুলো করে তোমার লাভ কি? তুমি নিজের থেকে আসছো না কেউ তোমাকে লাগিয়েছে? জিজ্ঞাসা করো তো। এই মুহূর্তে আমরা মক্কায় আছি, আলহামদুলিল্লাহ। এই ভাইটির নাম হচ্ছে, তোমার নাম বলবো? ঠিক আছে, আমরা ভিডিও করতেছি ওর অনুমতি নিয়েই। ওর নাম হচ্ছে শামীম হাওলাদার। ওর গ্রামের বাড়ি চাঁদপুর। ওর পরিবারের লোক নাকি বলছে যে ট্রিটমেন্টের সময় যেন ভিডিও করা হয়। আসলে ও যে অসুস্থ, এটা বাস্তবে আসলে সমস্যাটা কি সেটাও কেউ ধরতে পারতেছে না। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন তার সমস্যাটা ধরে ফেলছি। আমি বলেছিলাম যে ওর উপরে মহিলা পরিজিনের সমস্যা আছে। তো অলরেডি জিন ওর চোখের সামনে ভর হয়ে গেছে, হাজির হয়েছে, ও দেখতে পাচ্ছে এবং শরীরেও ভর করছে। মূলত যখন কোনো রোগীর উপরে রোগীর চোখের সামনে কোনো জিন হাজির হয়, তখন রোগীর শরীরের উপরে এটার একটা প্রেশার পড়ে। অলরেডি তার মাথা শরীর ভার হয়ে গেছে, সে হালকা দুলতেছে। আচ্ছা, তোমার কোনো সমস্যা হচ্ছে এই মুহূর্তে? খারাপ লাগতেছে? মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করতেছে। আর কি সমস্যা হচ্ছে? চোখ লাফায়? চোখগুলো চোখগুলো মিটমিট করতেছে, খুলতে চায়? খুলতে চাই। আচ্ছা, তুমি যে মহিলাটাকে দেখতেছো, এটা কোথায় দেখতেছো? বাংলাদেশে দেখতেছো না সৌদি আরবে দেখতেছো? বেশিরভাগই বাংলাদেশ। দেশের বাড়ি বাংলাদেশে দেখতে পাচ্ছ? তুমি এখন মক্কায় সৌদি আরবে আছো, এটা কি বুঝতেছো? তুমি এখান থেকে চাঁদপুর দেখতে পাচ্ছ, না। কিন্তু এই শয়তানটাকে তুমি চাঁদপুরে দেখতে পাচ্ছ। আসলে এই শয়তান জিনটাকে লাগানো হয়েছে চাঁদপুর থেকে, তোমার এলাকার থেকে। কেউ হিংসা করে লাগিয়েছে। এজন্য যে জায়গার থেকে লাগানো হয়েছে, যারা লাগিয়েছে তাদের এরিয়ায় সে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এবং জিনটা ওখানকার জায়গাগুলো তোমাকে দেখাচ্ছে। আচ্ছা।
আচ্ছা, একটু খারাপ লাগতেছে, সমস্যা নেই, আমি তদবির শেষ করার পরে ঠিক হয়ে যাবে। তুমি এখানে এসে কি ওমরা করছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি কি জানো ওমরা অবস্থায় কোনো গাছের পাতা মশামাছি মারা, কোনো গাছের পাতা ছেঁড়া, গাছের ঢাল ভাঙ্গা, কারো জিনিস চুরি করা, কাউকে বকা দেওয়া, গালি দেওয়া, কারো প্রতি জুলুম করা, অন্যায় অবিচার করা, হ্যাঁ, এমনকি নিজের চোখের হেফাজত, জবানের হেফাজত, হাত পায়ের হেফাজত, তারপরে অনেক কিছু হেফাজত করতে হয়, এগুলো কি তুমি জানো? হ্যাঁ জানি। এবং ওমরার কাজ সাহি শেষ করার পরে চুল কাটতে হয়, এটা কি জানো? জানা। জানো না? কি বলো, তুমি আগে ওমরা করছো এর আগে? হ্যাঁ। এটাই প্রথম? জি। দেখ মাশাল্লাহ, তাহলে এই ট্রিটমেন্ট নেওয়ার ওসিলায় তুমি প্রথম ওমরা করলা আজকে? জি। আচ্ছা আচ্ছা, যাক মাশাল্লাহ। তুমি এখান থেকে বাইর হয়ে গিয়ে মাথার চুল কেটে নিও, ঠিক আছে? যদি মাথার চুল না কাটো, এই অবস্থায় তুমি এহরামের কাপড় খুলে ফেলো, তারপরে অন্য কাজ শুরু করো, অন্য কাপড় পরে ফেলো, তাহলে তোমার এহরাম ছুটে যাবে। এহরাম ছুটে গেলে তোমার উপরে দম ওয়াজিব হবে। দম মানে কুরবানি দিতে হবে, এটা ক্ষতিপূরণ মানে জরিমানা আর কি। আর একটা দম মানে হয়তো একটা ছাগল বা একটা দুম্বা কিনে কুরবানি করে বাটি দিতে হবে, বুঝতে পারছো? জি। তো তুমি এখান থেকে বাইরে হয়ে গিয়ে মাথার চুল কেটে নিও, মাথা নাড়িয়ে করে ফেলিও, ঠিক আছে? এখন তো তোমার শরীরে আমি জিনকে ভর করে ফেলছি, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। যদি মশা মাছি অন্য কোনো কিছু হত্যা করা জায়েজ না থাকে, তাহলে এই মুহূর্তে তোমার শরীরের উপর থেকে জিনকে হত্যা করা যাবে? তুমি বলো তো, ঠিক হবে? আমি যদি এখন এই জিনকে মেরে ফেলি তোমার শরীরের উপরে এনে, তার মানে তোমার ট্রিটমেন্ট করার জন্যই তাকে হত্যা করা হবে। তাহলে এই জিনকে হত্যা করার কারণে তোমার উমরার ক্ষতি হবে, তোমার উপরে দম ওয়াজিব হয়ে যাবে। কারণ মানুষ এবং জিনের শরীয়ত একই। অন্যায়ভাবে মানুষকে যেমন খারাপ বদমাইশ চোর ডাকাত, খারাপ মানুষকে যেমন সরকারিভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে মারে, বিচার করা জায়েজ আছে, ঠিক তেমনি শয়তান জিনকে হত্যা করা মারা ইসলামে জায়েজ আছে। কিন্তু এহরাম অবস্থায়, ওমরা বা হজ অবস্থায় কাউকে হত্যা করা জায়েজ নাই, বুঝতে পারছো? এমনকি তুমি শত্রুকেও মারতে পারবে না। তাহলে আমি এই মুহূর্তে তোমার বিষয়গুলো জানলাম, দেখলাম, এই শয়তান জিনটাকে বন্দি করে ফেলতেছি, তাকে আমি যেতে দেব না, কিন্তু তাকে আমি হত্যা করতে পারতেছি না, ঠিক আছে? আর তুমি মাথা, সে আমাকে আগে বলছে তুই অনেক ভালো মানুষ, তুই আমাকে ছেড়ে দিবি, আর ওরা বাচ্চাদেরকে পাঠায়। ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না, তুমি এখন মাথার চুল কেটে আসবে, তারপরে আমি ওকে হত্যা করব, ঠিক আছে? এই মুহূর্তে এই শয়তানটাকে বন্দি করে ফেলেছি, তাকে আজীবনের জন্য খাঁচায় বন্দি করে ফেলতেছি, এবং শামীম হাওলাদারের মাথার চুল কাটার পরে এই শয়তান জিনটাকে আমরা হত্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা শরীরে এই শয়তান জিনটাকে আলাদাভাবে গিট্টা দিয়ে বন্দি করে ফেললাম। এই জিনটা আর যেতে পারবে না, শামীমকেও কষ্ট দিতে পারবে না। তাকে খাঁচায় বন্দি করে ফেললাম, তাকে হত্যা করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। এই মুহূর্তে তাকে আমরা হত্যা করতে পারতেছি না। হ্যাঁ, তিনজনের সবসময় বেশি ঘুমারে, তিনজন আসে, দুজন হাত ধরে, একজন শরীরে ভর করে। তিনজনকে দেখতে পাও? ঘুমাইলে আমি তিনজনকে দেখতে পাই। আচ্ছা, এখন তো এখন কিন্তু এখনো ওই তিনজনই আছে, কিন্তু যে তোমাকে বেশি অত্যাচার করে, যে তোমার সাথে মিলিত হয়, তোমাকে কষ্ট দেয়, ক্ষতি করে, তাকে তুমি স্পষ্ট দেখতেছো, আর বাকিগুলোকে দূরে আছে, ওদেরকে দেখতে পাচ্ছ না। কিন্তু আমি সবাইকে বন্দি করে ফেলেছি। আর মূলত ওদের তো পুরো শরীর তুমি দেখতে পাচ্ছ না, যা শুধু চোখ দেখতে পাচ্ছ। আর একটু আগে শুধু কালো ছায়ার মতো দেখতে পাইছিলা, কালো কালো ছায়া দেখছিলা। আচ্ছা, আমি ওদেরকে আবারও কালো কালো ছায়ার মতো হতে বাধ্য করতেছি। দেখো তো কয়টা কালো ছায়া দেখতেছো। ওদেরকে আমি বন্দি করে ফেলছি, তুমি খাঁচার ভিতরে দেখতে পাইবা। এই মুহূর্তে তোমাদেরকে আমরা পূর্বের ন্যায় যেভাবে তোমরা
ছায়া রূপ ধারণ করে হাজির হয়েছিলে, ছায়া রূপ ধারণ করো এবং যতজন আসো আলাদা আলাদা রূপ ধারণ করো। আমরা দেখতে চাই তোমরা কতজন আসো। ওরা কয়জন আছে, কিভাবে ক্ষতি করে, এগুলো তো আমি অলরেডি জেনে গেছি, কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। ইয়া আল্লাহ কবুল করো, আমিন। এবার দেখো তো কয়টা ছায়া দেখতেছ? কয়টা? দুইজন। দুইজন। হুম। একটু আগে যেটা দেখতে পাইছিলা লিডার, তাকে বন্দি করে ফেলছি, তার সাথে এই দুইজনও বন্দি হয়ে গেছে। তো এদেরকে আমি আবারও আলাদা হয়ে বন্দি করতেছি। ও আসতে চায় না, ও দুজনকে পাঠায়, লোক পাঠায়। না, সবাইকে বন্দি করে ফেলেছি। ওরা আমাদেরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তাদের নাই। দেখো পৃথিবীতে কোটি কোটি জিন আছে, তুমি এদেরকে দেখতেছো আর জিনকে দেখতে পাচ্ছ না কেন? কারণ যারা তোমাকে ক্ষতি করবে, সে বড় হোক ছোট হোক, ছেলে হোক মেয়ে হোক, সে জাদুকির হোক অথবা সে মূর্খ হোক, যেই হোক, সে আমাদের চোখে সামন থেকে ফাঁকি দিয়ে পালাইতে পারবে না এবং রোগীর শরীরে রোগীর সামনে আসতে বাধ্য। বুঝতে পারছো? হতে পারে এদেরকে মেরে ফেলার পরে, হত্যা করার পরে অন্য জিন আসতে পারে, তাদের আত্মীয় স্বজন আসতে পারে, কিন্তু এরাই লুকিয়ে আছে, অন্য কাউকে পাঠাইছে, সে ধরা দিচ্ছে না, এটা করতে পারবে না। বুঝতে পারছো? মানে যে একবার ক্ষতি করবে সে ধরা পড়বেই। যদি সে ক্ষতি না করে দূরে থাকে তাহলে সে ধরা পড়বে না। আর সে তো তোমার ক্ষতি করতেছে, কারণ তুমি যখন তিনজন দেখো, তোমার উপরে একজন এসে বসে, দুইজন হাত পা ধরে, তোমার সাথে মেলামেশা করে, খারাপ কাজ করে, সমস্যা করে, তার মানে তারা তিনজনই তোমার ক্ষতি করে। অতএব এরা আমাদের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর কেউ যদি এমন হয় যে তোমাকে জীবনে দেখা দেয় নাই, তোমার কাছে এসে ক্ষতি করে নাই, অন্য কোনো জিনকে পাঠিয়ে ক্ষতি করে, তাদেরকে তুমি দেখতে পাইবা না। এই মুহূর্তে বাকি যে দুইজন আছে তাদেরকেও বন্দি করে ফেললাম। প্রথমে যে বেশি ক্ষতি করত তাকে আমরা বন্দি করে ফেলেছি। এই দুইজন ক্ষতি করে নাই, কিন্তু ক্ষতি করার জন্য এই শয়তান জিনটাকে, লিডারটাকে সহযোগিতা করেছে, তাদেরকেও বন্দি করে ফেললাম। হে আল্লাহ কবুল করো, আমিন। তুমি দেখতে পাচ্ছ ওরা একটা খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে, আর ওরা এখন পালানোর চেষ্টা করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কিন্তু পালাইতে পারবে না, ওদের জীবন শেষ। এখন তুমি যদি বলো যে ওদেরকে হত্যা করেন, তাহলে তোমার চুল কাটার পরে আমি ওদেরকে হত্যা করব। আর যদি মনে করো যে ওদেরকে হত্যা করার দরকার নেই, বন্দি করে রাখেন, তাহলে তাদেরকে এইভাবে খাঁচায় বন্দি করে রাখবো। তুমি কোনটা চাও? আমার পরিবার মেরে ফেলতে। মেরে ফেলতে? হ্যাঁ, আমার পরিবার এইসব পছন্দ করে না। ঠিক আছে, আমি ওদেরকে মেরে ফেলবো। তুমি ওদেরকে দেখতে পাচ্ছ খাঁচায় বন্দি অবস্থায়? খাঁচায় দেখতে পাচ্ছি, কিন্তু ওদেরকে দেখতে পাচ্ছি না। উপর থেকে খাঁচা দেখতেছো? হ্যাঁ। খাঁচার ভিতরে ওরা আছে, এটা দেখতে পাচ্ছ না? দেখো ওরা খাঁচার ভিতরে ছোট হয়ে আছে, নিচে দেখো বসে আছে। এবার দেখতে পাইছো? ঠিক আছে, চোখ খোলো, হাতের মুঠ ছেড়ে দাও, হাতের মুঠ ছেড়ে দাও। মুঠ খুলতেছে না? আচ্ছা আচ্ছা, আমি খুলে দিচ্ছি। খোলাইতে পারতেছো না? জোর করলে কথা বলবো আমি। মুঠ খুলতে কি কষ্ট হচ্ছে তোমার? আচ্ছা।